শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমি ছাদে এসেছি। এখন অনেকটাই সকাল। সকালবেলা তাড়াতাড়ি উঠে আগে ঘাটের কাজটা করে এসেছি। থালা বাসন মাজা, জামা কাপড় কাচা, সেই কাজটা করে এসে আমি রোজ মায়ের সাথে রুটি তরকারি বা সুজি হোক, আলু ভাজা হোক, চা, সেগুলো করি। কিন্তু আজকে বলেছি, দিদা তুমি মায়ের সাথে করো, আমি একটু ছাদটা ঝাঁট দিয়ে আসি, নয়তো এত রোদ উঠে যায়, রোদের মধ্যে একটুও থাকা যায় না। আর আমার তো বেশিক্ষণ রোদে থাকলে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। এই পাখির ঘরে অনেক দিন পাখি নিচে নিয়ে চলে গেছে, কিন্তু ঘরটা পরিষ্কার করাও হচ্ছিল না। আর এই শাড়িটা বেশ নতুন দিয়েছিলাম একদম, কিন্তু রোদে জলে বৃষ্টিতে পুরো একদম ছিঁড়ে গেছে, রঙটাও কেমন হয়ে গেছে। তো এগুলো সব খুলে নিয়ে যাওয়া হবে, আর এই ঘরটাও ভেঙে ফেলা হবে। তো যতদিন আছে ততদিন একটু পরিষ্কার করে রাখি, ওর ভিতরে এসে একটু বসি, বেশ ছাওয়া ঠান্ডা, বেশ ভালো লাগে হাওয়া বিকালবেলা করে। তো এখন আমার ছাদটা পুরো অগোছালো নোংরা, তোমাদেরকে দেখালাম। চারিদিকে আমার ছেলে খেলনা ছড়িয়ে রেখেছে, সেগুলোকে আগে ভালো করে কুড়িয়ে নিলাম। তারপর আমি এই ছাদের ঘরটাতে ঢুকছি, নানান রকম এটা সেটা পড়ে থাকে। আমার ছেলে তো যখন ছাদে খেলা করে, খেলা তো দূরে যাক, তার থেকে বেশি ছড়িয়ে রাখবে। তো আমাদের পাশে আরও অনেক বাচ্চা কাচ্চা থাকে, তারাও খেলা করে। ওই যে শুনতে পাচ্ছ নিশ্চয়ই কান্নার আওয়াজ। তো ওরা এখন উঠানে খেলা করছে। কি করব, আমার বাড়িতে সবসময় লোকজন থাকে, সবসময় তো আর ফাঁকা পাওয়া যায় না, তাই ভয়েস ওভার ওই রকমভাবেই দিতে হবে। এই ঘরটাকে আমি দেখো, এখন ইটগুলো প্রচুর ইট আছে, এখানে ইটগুলোকে এক ধারে সাজিয়ে সাজিয়ে নিচ্ছি। আর ঘরটাতে সেই যে পাখির দানা খোসা সেই সব পড়ে আছে, অন্য কিছু নোংরা নয়, শুধু ওইগুলোই। তো আমি ইটগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে আর এবারে ঝাঁট দেবার। এই যে ঘরটা, এটা তো শুধু ধরো ঠেকো দিয়েই করা, ঘরটাও নড়ছে, সামনের দিকে অনেকটা ঝুলে এসেছে। তো আমার না তোমাদের কাছে কিছু প্রশ্ন আছে। হয়তো আমার ভিডিওগুলো বাড়ির বউরাই বেশিরভাগ দেখো, বেশি লোক তো কেউ দেখে না আমার ভিডিও, তবুও যেটুকুই দেখো তোমরা, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন। বাড়ির বউরা, বিশেষ করে যারা অন্য কোনো কাজ করে না, বাড়ির কাজই করে, তোমরা কি সত্যি কাজবাজ করো না? আমি আমার কথা দিয়েই বলছি। আমাকে না কদিন ধরে শুনতে হচ্ছে যে আমি সেরকম কোনো কাজবাজ করি না। আমাকে বেশিরভাগ সময়টা যদি ফোন দেয়া হয়, খেতে দেয়া হয়, ঘুমাতে দেয়া হয়, তো শুধু তো মানে কাজ বাদে যা যা আছে সেগুলো যদি করতে দেয়া হয়, আমার খুব ভালো। কাজ করতে গেলেই আমার কষ্ট, আমার কাজে ভয়। আমি মনে করেছি সত্যি আমি বাড়ির বউ, তো তাই আমি বাড়ির কোনো কাজ করি না। বাড়িতে কী বা কাজ থাকে তাই করবো বলো তো? সারাদিন তো বসে বসেই কেটে যায়, ছেলেকেও দেখতে হয় না, খাবার জোগাড় করতে হয় না। সত্যি আমি কিচ্ছু করি না, আমি এমনিতেই খারাপ। সারা পাড়া কি সারা পৃথিবীর লোকের কাছে আমি বদনাম হয়ে গেছি, মাথায় বদনাম নিয়ে ঘুরছি। তার উপরে আমি দেখতে খারাপ, আমি মোটা, আমার গায়ের রং কালো, আমি তো সব দিক থেকেই খারাপ। ভগবান কেন যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছিল আমি বুঝতে পারি না। সারা জীবন কি আমি সবার কথাই শুনে যাব? যাদের খাই তারাও শোনাবে, আর যাদের খাইনি কোনো দিন তারাও অনেক প্রচুর বদনাম, প্রচুর কথা, সব কিছু শুনে নিয়েছি। তো আমার না আর ভালো লাগছে না কিছু, আমি আমার নিজের মতো থাকতে চাই। কি যে করব কিছুই বুঝতে পারছি না। জীবনটা যদি এখানেই থেমে যেত, আমার থেকে খুশি কেউ হতো না। কিন্তু আমার ছেলে আছে, তার কথাও আমাকে চিন্তা করতে হবে। তো তোমরা আমাকে কমেন্ট করো তো, তোমরা কিছু কাজ করো না নাকি বাড়ির বউরা? আমি তো কিচ্ছু করি না, আমি সত্যিই খারাপ, আমি খারাপ। আর যারা আছে সবাই ভালো, শুধু আমি একাই খারাপ। আমার মতো খারাপ যেন আর পৃথিবীতে একটাও কেউ না হয়। তো ছাদটাকে এখন আমি ঝাঁট দিচ্ছি। নিজের মতো আমি থাকতে শিখে গেছি। আমার মাথায় যখন বদনাম এসেছিল, তখন থেকেই ভেবে নিয়েছি আমি কারোর সাথে কথা বলবো না বেশি, কারোর কাছে যাব না, কারোর বাড়ি যাব না। তো সেটাই আমি মেনে চলছি সারা জীবন। আবার এখন শুনতে হচ্ছে যে আমি কোনো কাজবাজ করছি না।
তো ভালো, চলো এভাবেই চলুক যতদিন চলার। আর আজকের আকাশটা দেখো, সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ছিল। আর ছাদটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। জানি আমি ভালোভাবে করতে পারিনি, আমি তো কোনো কাজ করি না, তো ভালোভাবে আবার পারবো? যেটুকু লোক দেখানো কাজ করা যায় আর কি, সেটুকুই করে নিয়েছি। এবারে বালতিটা নিয়ে আমি নিচে চলে যাব। আর বাবা এখন আমাদের কালুকে একটা বিস্কুট খেতে দিল। পেরে উল্টে যাবে। এটা কি রে? এই নুনু সেই এর মতন দেখতে, হদল কুতকুতের মতন দেখতে। দেখ, হদল কুতকুতের মতন দেখতে না? ভালো করে দাঁত মাজা না, বড়বাবু বলেছে ভালো ব্রাশ এনে দিয়েছে, আর দাঁত মাজা। এটা দা, এটা দা, জিভ ছোলা। কিরম দাঁত মাছ দেয় দেখি। হ্যাঁ, আচ্ছা তুমি ভালো করে মাজো দেখি। এখন দাঁত করে চারিদিকে ঘষো। হ্যাঁ, ওরকম করে ঘষো চারিদিকে, ভেতর দিকে ঘষো। হ্যাঁ, নতুন ব্রাশে কেমন দাঁত মাজতে? ভালো। সকালবেলার সমস্ত জামা কাপড় আমি মেলে দিয়েছি। আর কালকে মেঘলা ছিল বলে গামলায় তুলে রেখেছিলাম। আর আজকে রোদের এত জোর, বাপরে, তাকানোই যাচ্ছে না। ভালোই হলো, ছাদে এত জামা কাপড় থাকলে ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকা থাকলে বেশ ভালো লাগে। তো চলো জামা কাপড়গুলো শুকিয়ে যাক তাড়াতাড়ি। বাবারই দেখেই অমনি লাফিয়ে চলে আসছে। ছাওয়ায় চলো, দাঁড়াচ্ছে। কি নেবে? একটা নিয়ে নাও না, যে কোনো একটা, গরমের সময় অত সর্দি হবে। আর কিছু নেই, সব অরেঞ্জ, আর সব অরেঞ্জ, আর কিছু নেই, চলে যাও। আর একটা দিয়ে দাও, চলে যাও। 10 টাকা। আইসক্রিম এ নানু কাকা, কে খাবে? কে খাবে আইসক্রিম? ফের একবার নাচ, ফের একবার নাচ, ফের একবার নাচ। আইসক্রিম ওই দিয়েছি 20 টাকা। বাড়িতে কাঁদছে। আইসক্রিমটা খুলেছি, আর এর দুটো ঠ্যাং হলো আইসক্রিম। না না, এই দেখ, দুটো ঠ্যাং হলো আইসক্রিম। কাঁদছে আর আইসক্রিম খাচ্ছে, দুটো ঠ্যাং হলো আইসক্রিম। তোমার জন্য তরমুজ এনেছি, এই দেখো। ও তো 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 উঠে বছো। ও বাবা, উঠতে পাই না। খাও। আজকে দুপুরবেলা আমাদের রান্না হয়েছে কুমড়ো, আলু, ডাঁটা, মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর হয়েছে আমাদেরই পুকুরের মাছ, রূপচাঁদ মাছ, তেলাপিয়া মাছ, আলু টমেটো দিয়ে ঝোল। আর ওইখানে আছে ভাত। আর এখন সন্ধ্যাবেলা, এখন দিদা এখানে পাঁপড় ভাজা করেছে আর চা করছে। আর দাদু তো ওইখানে বিছানায় বসে বসে বলছে আমাকে চা দে, বিস্কুট দে। দাদু এত ফর্দ করতে থাকে না, শুধু খাওয়ার জন্য বলছি না, সমস্ত কাজে ওনার এখনির কাজ এক্ষুনি করতে হবে। একটা মিনিটও যদি এদিক থেকে ওদিক হয় তো বলা শুরু করে দেবে। দিদাকে এখন আমি বললাম আলু পেঁয়াজটা কেটে দাও, আজকে হবে বিরিয়ানি। তার জন্য ওখানে মাংস আনা হয়েছিল, ওটাকে গুছিয়ে রাখবো। আর
এখানে দেখো রাজমা ভিজিয়েছিলাম, 2 দিন ধরে রাজমাটা আমি খালি জল পাল্টে পাল্টে রেখেই দিচ্ছি। এটা ওটা নানান রকম জিনিস রান্না হচ্ছে, এটার আর গতি করা হচ্ছে না। কালকে সন্ধ্যাবেলা এটার গতি আমি করবই। এই যে দেখো বিরিয়ানির চাল আনা হয়েছে, আর আমি এখন যাব মিটিংয়ে। সেখানে গিয়ে আমাদের লোনের নানান রকম কাজ থাকে। কাকিরা আমাদের পাড়ার 10 জন বউরা মিলে আমরা এই দলটা করেছি। তো এটা হয়ে গেলে তাড়াতাড়ি করে বাড়ি যাব, রান্না বান্না করতে হবে। খালি কাঁদে, খালি কাঁদে। কি করব, আমার ভাল লাগে না বসে থাকতে। কি করবো, কবে ছাড়বে? একটুখানি হয়েছে, 1 মাস ওই প্লাস্টার করা থাকবে। এবার ওর পায়ে ওর শ্বশুর বলে আমি ওর টোটো পাঠাচ্ছি এসো, আর ও যেতে চায় না। ওর বউ মা ওখানে উনানের মধ্যে ভাত মাংস আর যা যা কাজ সেটা করছে। আমি এখন পেঁয়াজটাকে বেরেস্তা করব। আর দেখো তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে কতটা তেল ছিটিয়ে পড়লো, চারিদিকটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। আর আলু থেকে দেখো কতটা জল বেরিয়েছে, আলুটা একদম নরম হয়ে গেছে। এইবারে তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাবে। ভালো হতো, তা সেইভাবে যা করতে যে সে ঘুমানোর জন্য পাগল। এই চলে আয়, ওর দিয়ে দাও, ওখানে ও একলা খাবে। কি ঘড়ি? লেগ পিসটা এখন খাবে না পরে খাবে? খাওয়া হয়ে গেলে তারপর খাবে। আজকের মতো সবাইকে টাটা বন্ধুরা।